ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রাংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4 মার্চ 2025 মঙ্গলবার, 20 ফাল্গুন, শুক্লপক্ষ পঞ্চমী। আজকের দিনে চন্দ্র মেষ রাশিতে থাকছে। ভরণী নক্ষত্র দিয়ে 2:37 5 রাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপর কীর্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। যারা নতুন বন্ধু এসছেন, বন্ধু আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর এটা মাথায় রাখবেন যে আপনার যে দশাগুলো চলছে এখন বর্তমান, আপনার যে রাশিচক্র অনুযায়ী সেগুলো ফুটফুল রেজাল্ট দিচ্ছে, কি খারাপ দেবে কি ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে, সেটাকে একটু জানার চেষ্টা করুন। আর এখানে যে গোচরে আমাদের রাশিফলের আলোচনা চলবে, সেখানেতে যদি দেখেন যে আপনার রাশিচক্রে অনুযায়ী যে দশা চলছে সেটা খারাপ ফল দেবে বলছে, এখানেও খারাপ ফল বলছে, ম্যাচ করে গেছে। তো যে সময়গুলো খারাপ আছে আজকের দিনে, অর্থাৎ পঞ্চাঙ্গে দেখবেন সেখানে যে খারাপ সময়গুলো আছে সেই সময় ভীষণভাবে সতর্ক থাকবেন। আর যদি শুভ ফল আর এখানে শুভ ফল ম্যাচ করে যাচ্ছে, তখন অবশ্যই আপনি শুভ ফল দেখে শুভ উদ্যোগগুলো গ্রহণ করবেন। আপনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। চলুন সরাসরি আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনি অরেঞ্জ কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, খারাপ না। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে থাকছে। এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, আজকের দিনে আপনাকে আপনার আর্থিক জায়গাটা যেমন ভালো হবে, তেমনিভাবে হুশ করে টাকা চলে যেতে পারে আজকের দিনে। আপনার আবেগকে যেমন নিয়ন্ত্রণ করার দরকার আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে রাগটাকে কন্ট্রোল করে সঠিক ডিসিশন নেওয়ার জন্য একটু কঠোর মনোভাবও দরকার হয়ে পড়তে পারে। কিন্তু আমি বলবো অর্থ উপার্জনের জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন একটু দেখে ব্যবসা বাণিজ্য চালান, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে, মিলমিশ একটা থাকবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সর্বোচ্চ আনন্দ আজকের দিনে পেতে যাচ্ছেন, সেটা নিশ্চিত হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে আজকের দিনে, চমৎকার ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। যারা আপনার গিয়ে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত সোসাইটির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা প্রফুল্লতা বজায় থাকছে, ভালো ফল পাবেন। আপনার ইচ্ছা শক্তি প্রবল হবে। আজকের দিনটা মোটের উপরে শুভ। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চাপা উত্তেজনা থাকলেও ভালো ফল পাবেন। কিছুটা নতুন উৎস থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হবে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট করছেন, খারাপ হবে না। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনার ধূসর কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, একটু সতর্কতা অবলম্বন করে এগোলে আপনার ক্ষেত্রে ভালো হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি একটু ড্যামেজ বা একটু ভালোর দিকেই যাবে, খুব খারাপ বলবো না। একটু হতাশা আসবে, হয়তো হতাশা গ্লানি এগুলো আসতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো হবে। অবাঞ্ছিত খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। কেন দ্বাদশ ভাবটি চন্দ্রকে হচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেই কারণে কী হবে, আপনার হয়তো পুরানো রোগের কারণে কিছু খরচ খরচা হতে পারে।
আর শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, আপনার অসাবধানতায় কিছু খরচ খরচা হয়ে গেল হঠাৎ করে, ভয় ভয় ব্যাপার মনের মধ্যে আসতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর তবে দাম্পত্য সুখের ক্ষেত্রটা অত্যন্ত ভালো, প্রেমের ক্ষেত্র অত্যন্ত ভালো, রোমান্টিকতা বৃদ্ধি পাবে, মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। বাড়ির পরিবেশ তো খারাপ না মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে বটে, কিন্তু ব্যাক ক্যালকুলেশনে দেখাচ্ছে একটুখানি আপনাদের ওই নিজের একে অপরের মানে কথা শুনে চলার জন্য একটা চাপ দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো থাকে না অনেক সময়, এইটা হতাশার কারণ করতে পারে। আর সেই কারণের জন্য আপনাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হতে পারে। আদারওয়াইজ আমি মনে করছি ভালোর দিকেই যাবে বলে আশা করছি, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। নিজেদের সীমা অতিক্রম করতে যাবেন না আর কি প্রেমের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে সেক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা চাকরি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে, ভ্রমণ হতে পারে, খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা খারাপ না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5, আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। একাদশ বাদ চন্দ্র এগোচ্ছে, সেটাও ভালো। আর মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না, পজিটিভ হয়ে গেল। ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এই জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকতে হবে, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে আপনার, ইনভেস্টমেন্ট থেকে আপনার আয় উপার্জন বৃদ্ধি হওয়ার জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চেষ্টায় আজকের দিনে ভালো ফল পাবেন, বুদ্ধিমত্তা কাজে লাগান, আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যার ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। অজানা উৎস থেকে কিছু লাভ উঠানোর জায়গা তৈরি হয়ে আছে এবং অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো অর্থ উপার্জনের সোর্স খুঁজে পাওয়া, সেই সোর্স কিন্তু পেয়ে যেতে পারেন আজকের দিনে, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে আজকের দিনটা। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে খারাপ না, অনেকটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালোই চলবে, অত্যন্ত ভালো চলবে, অত্যন্ত ভালো। আচ্ছা, আর গিয়ে আপনার হচ্ছে মৃগশিরা নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা খারাপ না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও লাভ উঠানোর সুযোগ থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখুন। আর্থিক ডামাডোলের মধ্যে যাতে না পড়ে যান, খেয়াল রাখতে হবে আর কি। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, আজকের দিনে আপনারা হালকা ক্রিম কালার ব্যবহার করুন। আর 26 ডট নিয়ে এগোচ্ছেন, মানে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা অসুবিধা নেই। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে মোটের উপরেও ভালো, অনেকটা ভালো। সবথেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ সাফল্য পাবেন। চাকরি ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে আরও ভালো ফল পেতে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর যারা হচ্ছে গিয়ে সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। রাজনীতিবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ অত্যন্ত ভালো থাকছে। কোনো কথা হবে না, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। সময় মতো সব কিছু কাজগুলো কমপ্লিট হতে যাচ্ছে, সাফল্য আপনার হাতের মুঠে থাকবে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ হবে, ব্যবসা বাণিজ্য তুকার গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন। তবে মাথায় রাখবেন ইগোয়েস্টিক প্রবলেম ওই দাম্পত্যের ক্ষেত্রে আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে কিছু ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, মানে শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি কন্ট্রোল করতে পারেন, দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, নিশ্চিত ভালো হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পাবেন। প্রেম রোমান্সের সৌন্দর্য বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো, খারাপ না। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, যতই সমস্যা হোক না কেন আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাচ্ছে আজকের দিকটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে।
চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবেই। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অসৎ হতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অধৈর্য ও আপনার ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে, আপনাদের খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। চাপা উত্তেজনা হয়তো ব্যবসা বাণিজ্য আপনার ওই চাকরির জায়গাটাও থাকতে পারে, কিন্তু সেখান থেকে উতরে যাবেন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, সেভিংস করার চেষ্টা করুন আজকের দিনটা। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, বিপদে পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা থেকে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর আপনারা এগোচ্ছেন আজকের দিনে 30 ডট নিয়ে, অত্যন্ত শুভ। আর সম্পদ তারা দিয়ে এগোচ্ছে, সেটাও ভালো হলো। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, এখানে একটা পজিটিভ, হাফ 50-50 পজিটিভ নেগেটিভের জায়গাটা তৈরি হয়ে আছে। খোলা জায়গায় খাবার দাবার খেতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, আজকের দিনে খেয়াল রাখতে হবে। তবে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণ হতে পারে তাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা, মোটের উপরে। কিন্তু একটা চাপা উত্তেজনা, মেন্টাল প্রেশার এগুলো থাকবে, মানসিক চাপ থাকবে। আর যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা একটু সতর্ক থাকতে হবে, কিন্তু মাথায় রেখে চলবেন। সতর্কতা ভীষণ দরকার আছে। আর আত্মবিশ্বাসের অভাব হয়তো আপনি দেখতে পাবেন। আর অসন্তোষের বাতাবরণ হয়তো সামান্য হলেও আসতে পারে, যারা বড় কোনো অর্গানাইজেশনে চাকরি বাকরি করছেন, তো অসন্তোষের বাতাবরণ থাকবে হয়তো। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, যা দেখাচ্ছে। হ্যাঁ, ডায়াবেটিক রুগীদের যারা আছেন, যে সমস্ত বন্ধুরা আছেন ডায়াবেটিক, আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে, মাথায় রাখবেন। হ্যাঁ, ভালো ভালো করে খেয়াল রাখবেন। আর অর্থ ও সংক্রান্ত ব্যাপারে একটু ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। এদিকে হচ্ছে গিয়ে প্রেমের জায়গাটা তো খারাপ না, ভালোই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা এগুলো তো বলেইছি, ভালোর দিকে যাবে। মঘা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো ভালো, ভ্রমণ দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা এগুলো ভালো। প্রেমের জায়গাটা খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, প্রেম জীবন ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ ক্রিম কালার ব্যবহার করুন। কেতু বসে আছে আজকের দিনে, কেতু ডিস্টার্ব করছেন আজকের দিনে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, মানে ভিউজ ডট, খারাপ না আপনাদের ক্ষেত্রে, মানে এখন যে অবস্থায় চলছে। আর কেন ভালো, কেননা অষ্টম ভাবতে চন্দ্র এগোচ্ছে। অন্য জায়গা দিয়ে এগোলে এইটার পাওয়ারটা তখন অনেকটা প্রবলেমেটিক হতো, কিন্তু এখানে অষ্টম ভাব অনেকটা নেগেটিভ হয়ে গেল। আর ভরণীয় কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এই ক্ষেত্রে আপনাকে ভাই সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। এন্ট্রির যদি কোনো প্রবলেম থাকে সতর্ক থাকুন আজকের দিনে, এইটা খুব চাপের মধ্যে ফেলতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা এই হতে পারে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে আজকের দিনে ঠকে যেতে পারেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রেখে চলতে হবে এগুলোকে। আর ধৈর্য ধরে কাজকর্ম করুন। দ্বিধা দ্বন্দ্ব এগুলো আপনার মধ্যে আসবে, কিন্তু সেটাকে ছেড়ে দিয়ে, আপনার ভদ্রতা দিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনাকে কী করতে হবে, খুব মাথা ঠান্ডা করে এগোনোর চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। আর এদিকে দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, সেগুলো সাকসেস আছে, সাকসেস দেখাচ্ছে। বাড়ির পরিবেশটা ভালো দেখাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রেও মোটের উপর অনেকটা ভালো দেখাচ্ছে।
খারাপ নয়, কিন্তু দ্বাদশ ভাব খুব অ্যাক্টিভ হয়ে গেছে আপনার, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা, আর এদিকে হচ্ছে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই কারণের জন্য না আপনার মধ্যে একটা চাপা উত্তেজনা, চাপা টেনশন থাকবে। আর ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট জিনিসপত্র, ভ্যালুয়েবল জিনিসপত্র সব একটা ভালো করে প্রিজার্ভ করার চেষ্টা করবেন, নাহলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যারা পরিষেবামূলক কাজ বা যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনা তৈরি হতে পারে, সাবধান সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। চাকরির ক্ষেত্রে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, নাম কামাবার সুযোগ থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই আপনারা যথেচ্ছাচার করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, এইটা করলেই মুশকিলে পড়ে যাবেন। চাকরির জায়গাটা গোঁড়ামি করলে প্রবলেম পড়ে যেতে পারেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, প্রেমের ক্ষেত্রে বাঁধনারা প্রেম হতে যাচ্ছে, এটা নিশ্চিত ভালো হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। আর 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক পক্ষের 23 ডট এবং জন্মতারা দিয়ে এগোনা আপনাকে ইন্ডিকেট করছে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। চাপের মধ্যে পড়বেন, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, নিশ্চিত সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কেন না আপনার সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, তারা ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। তো সেক্ষেত্রে তো একটু চাপা উত্তেজনা থাকছে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে হয়তো, খেয়াল রেখে চলবেন এই জায়গাটা। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সমস্ত জায়গায় প্রিজার্ভ করার চেষ্টা করুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছি, কিন্তু এইরকম একটা কম্বিনেশন ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব অনেকটা লিঙ্কড হয়ে আছে এবং একটু অ্যাক্টিভিটি বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলো। অনেক সময় কি হয়, এখান থেকে বেরিয়ে আসা যায় এবং স্বাস্থ্য ভালোর দিকে চলে যায়। আর সপ্তম ভাব দিয়ে যেহেতু যাচ্ছে, দশম ভাবের অধিপতি সপ্তমে থাকছে, এনার্জেটিক জায়গা, এবং সপ্তমের অধিপতি নবমে আছে, এটা একটা পুরো এনার্জেটিক জায়গা তৈরি হয়েছে। আবার নাক্ষত্রিক বেসিসে আবার এটা মানে এনার্জিটা কমে যাচ্ছে। যাই হোক, আমার মনে হচ্ছে ঈশ্বরের প্রতি আস্থা রাখুন এবং স্বাস্থ্য ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে গেছেন, বিনিয়োগ করেছেন, হ্যাঁ, সেখান থেকে প্রাপ্তির যোগ, এবং আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান দীর্ঘমেয়াদী জায়গায়, তাহলে কি আপনারা ইনভেস্টমেন্ট আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে, ভালো হবে। নতুন কাজকর্ম আপনারা শুরু করতে চাইছেন ধরুন, সেক্ষেত্রে আজকের দিনে এগোতে পারেন, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। মোটের উপরে আপনার প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, আজকের দিনটা খারাপ না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার দরকার আছে আপনার, মাথায় রাখুন, কোনো রকম ট্যাসেলে যাবেন না আজকের দিনে। বৈবাহিক আনন্দ, বৈবাহিক সুখটা থাকবে আজকের দিনে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন, প্রেমে আনন্দ পেতে যাচ্ছেন, পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, এবং যারা চাকরি খুঁজছেন আজকের দিনে তারা সফলতা প্রাপ্তির দিকে যাচ্ছেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। কেন সেখানেতে অনেকটা এনার্জেটিক হয়ে আছে। তাহলে একদিকে যেমন নেগেটিভ আছে, তেমনিভাবে পজিটিভ জায়গাটা তৈরি হয়ে আছে। আর যেটা বলছিলাম আর কি, দ্বাদশ, ষষ্ঠ এবং অষ্টম ভাব, দেখুন ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, সেখানে আবার চাকরি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, আপনার ইনভেস্টমেন্টের কথা বলছে। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে খুব বেশি পরিমাণে, সে বলছে পুরানো থেকে অর্থ দিতে পারি, সেটা যেমন ঠিক, আবার আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনো কিছু জিনিস, তাই একটু সতর্কতার দরকার আছে। এখন সেখানে বৃহস্পতি বসে আছে, ইনি আবার গুপ্ত অর্থ, মানে ফাটকায় অর্থ দেওয়ার জন্য রেডি হয়ে যেতে পারে অষ্টমভাবে বসে থেকে। এই একটা আলাদা একটা কম্বিনেশন আছে, আলাদা একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী বলছে কিনা যে আপনাকে অর্থ দিয়ে দেবে, মানে ওই দীর্ঘমেয়াদী কোনো জায়গাতে আপনি লাগিয়েছিলেন অর্থ, সেখান থেকে অর্থ পাওয়া, বা আপনি এখন লাগাতে যাচ্ছেন অর্থ, সেখান থেকে পাবেন, প্রাপ্তির যোগ থাকছে, ভালো হবে, ভালো হবে। হঠাৎ করে অর্থ প্রাপ্তিরও সুযোগ থাকছে।
ড্রেস মেটেরিয়ালে যারা কাজ কারবার করেন তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন হতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রেমের ক্ষেত্র এবং আপনার দাম্পত্য ক্ষেত্র খারাপ না, ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা রিসার্চ করা আছেন, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনটা। ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 27 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে কিছুটা তো থাকছে, কিছুটা নেগেটিভও থাকছে। ষষ্ঠ এবং দ্বাদশের একটা কানেকশন তৈরি হয়েছে। তবে আমি বলবো আমরা স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। এবং যোগা প্রাণায়াম করুন, সেদিক থেকে ভালো হবে আর কি। কোনো বন্ধুর ক্ষেত্রে ঋণ দেওয়ার জন্য চাপ আসতে পারে, মানে কেউ হয়তো আপনার ক্ষেত্রে ঋণ চাইতে পারে। এইরকম চাওয়ার ক্ষেত্রে আমি বলবো একটু দেখে চলুন। ধার দিলে সেই ধারের টাকাটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বিশ্বাসযোগ্যতার অভাব হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেটাও ভালো হবে। পরিবারে কোনো সদস্যদের বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোলে সেটা ফুটফুট রেজাল্ট পেয়ে যেতে পারেন, মোটের উপর যা দেখা যাচ্ছে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ইতিবাচক চিন্তাভাবনা করে চলুন, সমস্যার সমাধান হতে যাচ্ছে, চাকরি পরিবর্তনের নতুন সুযোগ আসতে চলেছে, ভালো হবে। শত্রুরা যতই বাড়াবাড়ি করুক, আপনার পিছনে লাগুক না কেন, তারা আস্তে আস্তে সাইড লাইনে চলে যাবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। আপনার ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে এবং সন্তানের সাফল্যে আপনি গর্বিত হতে যাচ্ছেন, এটা নিশ্চিত। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ মোটের উপর ঠিকঠাক থাকছে বলে মনে করছি, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ভালোর দিকে যাবে বলে আশা করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, মোটের উপরে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট দিয়ে করছেন, হিউজ ডট 37 ডট, এবং আপনার আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, সেটাও পজিটিভ হলো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটাও মোটের উপরে পজিটিভ। কিন্তু ঘটনা হচ্ছে ভরণী নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেখানে আপনার একটা নেগেটিভ থট এসে গেল। আবার কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, সেখানে পজিটিভ আছে। যাই হোক, যে সমস্ত বন্ধুরা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে চলবেন, তাদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। হ্যাঁ, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, একাদশ, এরকম একটা জটিল কম্বিনেশন। অষ্টম ভাবের অধিপতি পঞ্চমে থাকলে মেন্টাল স্ট্রেস আছে, আবার ষষ্ঠ ভাবের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুঝেছেন না? তাই মানসিক রোগ এবং নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে শেষ করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যাদের নার্ভের প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। দান ধ্যান এবং দাতব্য কাজে আপনি যুক্ত হতে পারেন আজকে, এবং সেই ক্ষেত্রে আপনার মানসিক তৃপ্তি প্রাপ্তির সুযোগ থাকছে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন আজকের দিনে। অর্থের অভাবে হঠাৎ করে আপনার প্রবলেম আসতে পারে, হয়তো কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, অর্থের অভাবে আপনি সেই শুরু করতে পারলেন না, তার ফলে সমস্যা তৈরি হলো, এবং আপনি যে সুযোগটা পেতে চাইছিলেন সেই সুযোগটা আপনার হাতছাড়া হয়ে গেল। নেতিবাচক ব্যক্তিদের উপস্থিতিতে আপনার সমস্যা তৈরি হতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে, মাথায় রাখবেন।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের সমস্যার সমাধান হতে পারে। ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনটাকে উচ্ছৃঙ্খল করতে যাবেন না আজকের দিনে। অপরের পরামর্শ নিয়ে আপনি আপনার সংসারে অশান্তি করতে যাবেন না। ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনে আপনার প্রোগ্রেস হতে যাচ্ছে ভালো। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনার কিছুটা হয়তো উদ্বিগ্ন থাকবেন, সেক্ষেত্রে আপনাকে একটু সহচর্যের দরকার আছে সন্তানের প্রতি। পুরানো রোগ আবার ঘুরে ফিরে দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আপনাকে একটু ইয়ে করতে হবে, একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার জন্য বলবো। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আবারও বলছি, নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন, আর দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, খারাপ না। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু সাধারণ একটু চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, একটু ডিস্টারবেন্স আছে চাকরির জায়গাটার ক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে, প্রেমেতে ভ্রমণ হতে পারে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে জ্যাফরান কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট অনেকটা ভালো। আপনি এগোচ্ছেন বদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, সেটা পজিটিভ হলো। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চতুর্থ ভাবটি চন্দ্র এগোলে পজিটিভ নেগেটিভ দুটোই দেয় ফল। নেগেটিভ ফল অনেক সময় বেশি হয়ে যায়, আবার পজিটিভও অনেকটা দেখা যায়, কিন্তু নাক্ষত্রিক যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে পজিটিভ অনেকটা বেশি হয়ে গেছে আপনার। কিন্তু হার্টের প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হতে পারে। তাই আপনাদের বলবো, যারা নেশাগ্রস্ত আছে, নেশা করেন বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। হার্টের প্রবলেম আছে কিনা একটু দেখে চলার চেষ্টা করুন, হার্টের উপর চাপ পড়ছে কিনা সেটা দেখে চলুন। নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। পরিবারের কোনো সদস্যদের থেকে যদি ধার নিয়ে থাকেন, সেই ধার শোধ করার জন্য আজকের দিনে চাপ আসতে পারে এবং আইন আদালত পর্যন্ত চলে যেতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। তাই আপনাকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলতে হবে যে ভাই হ্যাঁ ঠিক আছে, অর্থ নিয়েছি, সমস্যায় পড়েছি, একটু আমাকে সময় দাও। এভাবে আপনিও রাগের মাথায় উল্টো সিধা বলে ফেললেন, আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন, মাথায় রাখবেন। আর দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ আছে, চাকরির জায়গাটাও চাপের মধ্যে পড়তে পারেন বটে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন, উঠে পড়তে পারবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনা আছে, কিন্তু উঠে পড়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে। চাকরি পরিবর্তনের শুভ যোগও থাকছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ভালো বলবো সেদিক থেকে। আর জীবনসাথীর সাথে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ঠিক আছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখে চলুন। ওই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, বা বিদেশে আছেন, বিদেশে পড়াশোনা করছেন, সমস্যা তৈরি হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং সতর্ক থাকুন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে। মোটের উপরে ভালো। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল দিয়ে যাবে। এই সংক্রান্ত ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল মিলতে পারে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্রোকারেজ নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে উতরে যাবেন বলে মনে করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। রবি এবং শনির যে অবস্থান থাকছে, রবি এবং শনি, রবিদেব তো ডিস্টার্ব করছে না, শনিদেব একটু বদ তারা দিয়ে যাচ্ছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে। তবুও বলবো 28 ডট অনেকটা ভালো, অনেকটা ভালো। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে প্রোগ্রেসিভ জায়গা দিয়ে,
আর ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেই জায়গাটা পজিটিভ হলো অনেকটাই। আধ্যাত্মিক জয় হতে যাচ্ছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাতে ভালো ফল পাবেন, মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। ভ্রমণের সাফল্য পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছে। উচ্চ স্তরে ব্যবসা বাণিজ্য হতে যাচ্ছে আজকের দিনে, লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থগতির সম্ভাবনা রয়েছে বটে, কিন্তু সেইটা একটু ট্যাক্টফুলি মেনটেন করার চেষ্টা করবেন, ভালো হবে। প্রত্যাশা পূরণ হবে, আপনার স্বপ্ন সব বাস্তবায়িত হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, আপনার স্বপ্ন সাকার হতে যাচ্ছে এবং প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। অর্থ সম্পর্কীয় সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে, ভালো খবর পেতে যাচ্ছেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো বলে মনে করছি। আজকের দিনটা হ্যাঁ ভালো হতে যাচ্ছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবন এবং বাণিজ্য খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটায় আজকের দিনে চাপা উত্তেজনা তৈরি হলো, সেখান থেকে বুঝতে যাবেন বলে আশা করছি। সাফল্য আছে আপনার ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার দরকার আছে। আর আপনাদের ক্ষেত্রে বলবো গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, আর অর্থের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আটকা প্রাপ্তির যুগ আপনাদের ক্ষেত্রে থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। হলুদ রং ব্যবহার করুন। শুক্র বুধ এবং রাহুর অবস্থান থাকছে। শুক্র ডিস্টার্ব করছে না, বুধ ডিস্টার্ব করছে না, শুক্রদেবও আপনাকে অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। ঘটনাচক্রে 29 ডট নিয়ে এগোচ্ছেন, মানে সেটাও অনেকটা ভালো। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে, সেটাও পজিটিভ। এবং আপনার ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে দেখছি, এটাও পজিটিভ আছে বটে, নেগেটিভের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে গেছে। ডিট সাইন থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করলে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা পেতে পারেন। হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে। জীবন উপভোগ্যের জায়গাটাও তৈরি আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পান। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনটা, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। তো অষ্টমভাবে একটা কানেক্টিভিটিতে আছে। এই কানেক্টিভিটিটা যদি মানে আপনার যে দশা অন্তর্দশা প্রতিদশা চলছে সেটাতে শুক্র যদি থাকে এবং শুক্র যদি আপনার খুব ড্যামেজ থাকে, তাহলে কিন্তু আপনার উল্টো ছিঁড়ি হয়ে যেতে পারে। সেটা কি হতে পারে? সেটা আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, কোনো গেজেট ইলেকট্রনিক গেজেট খারাপ হয়ে যাবে আজকের দিনটা, এবং আপনার বাড়ির কোনো সদস্যদের অ্যাক্সিডেন্টের যোগ হয়ে যেতে যাচ্ছে। খেয়াল রেখে চলতে হবে। তবে আমি ঈশ্বরকে বলি সেসব থেকে উঠে আসবেন। ব্যবসা বাণিজ্যের জন্য যারা ঋণ চাইছে তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। পরিবারের বিবাদ বিতর্কের মধ্যে জড়াতে যাবেন না। মহিলাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, সেই কারণে একটু সতর্কতার দরকার আছে। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিক সময় করার চেষ্টা করুন। যোগ ব্যায়াম করুন, যোগা প্রাণায়াম এগুলো করুন, মানসিক শান্তি বজায় থাকবে। আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার যোগা প্রাণায়াম তো খুবই দরকার আছে, সেটা করুন, ভালো হবে। পারিবারিক সদস্যদের সঙ্গে কিছুটা উত্তেজনা হয়তো আসতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। প্রেমের জন্য আজকের দিনটা একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু সতর্কতা আপনাদের দরকার আছে, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। চাকরির জায়গাটা কিন্তু ভালো, আজও ভালো হতে যাচ্ছে, অনেক দিন থেকেই ভালো আছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। অফিসে টিম ওয়ার্ক করুন না, ভালো হতে যাচ্ছে এবং ইজিলি আপনার কাজকর্ম হয়ে যাবে, সৌভাগ্যের যোগ্য থাকছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে। আধ্যাত্ম ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এগুলো ভালোর দিকে যাবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের প্রবণতা বাড়তে চলেছে। অযথা ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে খেয়াল রাখবেন।
আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য, প্রেমেতে খারাপ ফল পাবেন না, মোটের উপর ঠিক আছে। দাম্পত্যের ক্ষেত্রে খুব অসহায় অবস্থা হতে পারে, খেয়াল রাখে চলুন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অসাধারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখে একটু ডিস্টারবেন্স আছে বটে, কিন্তু সেটা নগণ্য, ওটা থেকে বেরিয়ে আসতে পারবেন, যেটা প্রথমে বলেছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো আর কি, মোটের উপরে সামান্য ডিস্টারবেন্স আজ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভোটের উপরে ভালো। আর হয়ে গেল তাহলে রেবতী নক্ষত্রের বন্ধুদের আলোচনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগিয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটি আপনাদের প্রোগ্রেস করার চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।